আর অভিষেককে ঘিরে বিক্ষোভে রীতিমতো ধরপাকড়। সোনারপুরের ঘটনায় রাতভর পুলিশি অভিযান চলেছে, আর সেই অভিযানে ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। 5 জন গ্রেপ্তার করা হয়েছে। 5 জন কারা কারা জানবো, তবে তার আগে আরো একবার জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভে ধরপাকড়ের খবর। সোনারপুরের ঘটনায় রাতভর পুলিশি অভিযান চলেছে, ফুটেজ খতিয়ে দেখা হয়েছে, আর সেই ফুটেজ খতিয়ে দেখে গ্রেপ্তার 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো ক্ষোভের মুখে পড়তে হয়, কিন্তু পুলিশি অভিযানে 5 জন গ্রেপ্তার। আনিস রয়েছে আমার সঙ্গে, আনিসের কাছ থেকে একটু জানতে চাইবো। আনিস, এই 5 জন কারা কারা, কাদের গ্রেপ্তার করা হলো ফুটেজ দেখে? একেবারেই দেখো সোনিয়া, গতকালের ঘটনার পর সোনারপুর থানার পুলিশ গতকাল রাতেই যে ভিডিও ফুটেজ দেখে 7 জনকে আটক করেন, এবং এই 7 জনের মধ্যে থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা পুলিশ সূত্রে জানতে পারছি আমরা। এদের মধ্যে রয়েছে দেবাশিস দত্ত, কাজল দাস, আকাশ গায়েন এবং জয় সেনগুপ্ত। যেটা স্থানীয়রা দাবি করছেন যে নির্মাল্য সেনগুপ্ত অর্থাৎ জয় সেনগুপ্ত, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের যিনি প্রাক্তন বিধায়িকা ছিলেন তার ঘনিষ্ঠ, এবং গত 4 তারিখের পর তিনি নব্য বিজেপি হয়েছেন। গতকাল তার নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করছেন, এবং ইতিমধ্যেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যে আমি আরো একবার একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি ঠিক যার কথা বললে নির্মাল্য, যাকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ এই 5 জন যারা, তারা কি এই নির্মাল্যরই সঙ্গে ছিলেন? মানে প্রত্যেকেই কি তৃণমূলেরই লোক? একেবারেই এই ঘটনা কিন্তু যারা স্থানীয়রা জানাচ্ছেন যে মূলত নির্মাল্য সেনগুপ্ত তিনি তৃণমূলের কর্মী সমর্থক ছিলেন এবং জয় হিন্দ বাহিনীর নেতৃত্ব দিতেন তিনি। কিন্তু বাকি যাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের বেশ কয়েকজনের মধ্যে সাধারণ মানুষ রয়েছে, এমনটাই কিন্তু দাবি করা হয়েছে। এবং এই যে গতকালের ঘটনা, তা একেবারেই তৃণমূল, যারা তৃণমূল থেকে নব্য বিজেপি হয়েছে, তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব বলছেন যে গত 15 বছর ধরে এই যে সঞ্জু কর্মকার, যে নিহত তৃণমূল কর্মী, তিনি এলাকায় ত্রাস ছিলেন, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। এবং ভোট পরবর্তী হিংসায় তার মৃত্যু হয়নি, কারণ তিনি এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন এবং এলাকায় যে উন্নয়ন তা স্তব্ধ করে রেখেছিল এলাকার সাধারণ মানুষদেরকে। তিনি একেবারেই বিভিন্ন সময়ে তাদেরকে বিভিন্ন সমস্যায় ফেলতেন, এমনটাই দাবি করা হয়েছে। এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মৃত্যু নিয়ে রাজনীতি করছেন। একেবারেই রাতভর পুলিশি অভিযান চলে, ফুটেজ খতিয়ে দেখা হয় এবং 5 জন গ্রেপ্তার। তপন মাইতি, আকাশ গায়েন সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রৌনক রয়েছে আমার সঙ্গে, আমি রৌনকের কাছ থেকে একটু জানতে চাইবো। রৌনক, আনিসের সঙ্গে কথা হচ্ছিল যে যারা মেরেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, বা যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা গ্রেপ্তার হয়েছেন 5 জন, তাদের সবাই কি তৃণমূল? তাকে একেবারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যারা স্থানীয় বাসিন্দা তারা অভিযোগ করছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা তৃণমূল কংগ্রেস করে। এবং সব থেকে বড় বিষয় যে আকাশ গায়েন, যে নামটা উঠে আসছে, গতকাল একটি ভিডিও ভাইরাল হয়েছিল, কালো জামা পরে একজন ছিল যাকে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারধর করা হচ্ছিল, সেখানেই আকাশ গায়েন মারধর করেছিল। এবং যেটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে এই আকাশ গায়েন পুরোপুরি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, কিছুদিন আগেই এই সঞ্জু কর্মকারের সঙ্গে আকাশ গায়েন এবং 20 থেকে 25 জন তারাই পাড়ায় আসে, পাড়ার প্রত্যেকটি বাসিন্দাদের গিয়ে তারা থ্রেট করে এবং বলা হয় যদি তৃণমূল কংগ্রেস সরকার আসার পরই তাদেরকে গুলি করে দেওয়া হবে, কারণ এখানে একটি পোস্টার ছেড়াকে কেন্দ্র করেই বিতর্ক তৈরি হয়। এবং পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে আমরা সূত্র জানতে পারছি তারা কিন্তু প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস করে, এবং তার মধ্যেই আকাশ গায়েন তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস অ্যাক্টিভ কর্মী, এমনটাই স্থানীয়রা অভিযোগ করছে। এবং এদের একটা র্যাকেট চলতো, এখানকার স্থানীয়রা যেটা অভিযোগ করছে দীর্ঘদিন ধরে জমি মাফিয়ার কাজ করতো, বেআইনিভাবে জমি দখল করে নিতে এবং অসামাজিক কার্যকলাপের সঙ্গে এই গ্রুপটা যুক্ত ছিল, যার মধ্যে একদিকে যেমন সঞ্জু কর্মকার ছিল, অন্যদিকে ছিল এই আকাশ গায়েন। এবং স্থানীয়রা দেখাচ্ছেন যে গতকালকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারা হয় বা মারার চেষ্টা করা হয়, তখনই আকাশ। আরো একবার জানাই যে